তো এই লেকচারস আমরা শুরু করতে চলেছি রেগুলার এক্সপ্রেশন। রেগুলার এক্সপ্রেশন জিনিসটা কি? এটা ফর রেগুলার ল্যাঙ্গুয়েজের জন্য আমরা ইউজ করি, মানে ফর দ্য ফাইনাইট অটোমেটা রেগুলার গ্রামারের রেসপেক্টে এক্সপ্রেশন। এক্সপ্রেশন কথাটার মানে কি? সিম্পল আমি বলতে পারি ম্যাথামেটিক্যাল ফর্মুলা যেরকম করি সেরকম ল্যাঙ্গুয়েজেরও কিছু ফর্মুলা আমরা জেনারেট করতে পারি। ঠিক আছে, সিম্পল আমি এটা কথাই চলে আসি। এই যে ধরে নাও আমরা যে লিখি এই যে এ স্টার, আমরা অলরেডি সিগমা আমরা জিনিসটা জানি, সিগমা হচ্ছে সেটা আবার হচ্ছে ইনপুট স্টেট। ধরে নাও সিগমার মধ্যে শুধু আমার এ আছে সিগমা। এবার আমরা যদি এখন আমরা অলরেডি পাওয়ার অফ সিগমা জিনিসটা পড়ে এসেছি আমাদের গোয়িং লেকচারসে, তোমরা দেখলে বুঝতে পারবে। তো পাওয়ার অফ সিগমা মানে আমি যদি এখানে এখানে এ স্টার দিই, স্টার কথাটার মানে কি? মানে হচ্ছে অ্যাকচুয়ালি কিছুই না, সিগমার মাথা আমি এন লেখা, এটার মানে হচ্ছে। ঠিক আছে, মানে এই স্টারের জায়গাটায় আমি যদি জিরো দিই তাহলে কি হবে? জিরো দেওয়া মানে হচ্ছে এপসাইলাম, মানে লেন্থ অফ দ্য স্ট্রিং হচ্ছে এপসাইলাম। এর জায়গায় ওয়ান দিলাম মানে কি? ধরে নাও শুধু আমার এ হবে, মানে লেন্থ অফ দ্য স্ট্রিং হচ্ছে ওয়ান। এরকম বিষয়বস্তুটা বুঝতে পেরেছি? তো সেই সূত্রে আমরা দেখো এখানে যদি আমি লিখি এ স্টার, মানে এ স্টার মানে কি? এই কথাটার মানে হচ্ছে যে আমরা এর এই স্টারের জায়গায় আমরা যা পুট করব সেরকম আমার ল্যাঙ্গুয়েজ আসতে পারে। তো দেখো আমার যদি স্টারের জায়গায় যদি আমি জিরো পুট করি তাহলে কি পাবো? এপসাইলাম পাবো। স্টারের জায়গায় যদি আমি ওয়ান পুট করি তাহলে একটা এ পাবো, দুটো এ পাবো। এই করতে করতে যত আমি স্টারের ভ্যালু পুট করবো এখানে সেরকম ভ্যালু আমি এই রেসপেক্টে এরকম আমি স্ট্রিং পাবো। তাহলে এই ল্যাঙ্গুয়েজটাকে আমি যদি বলি তাহলে কি বলবো? এটা হচ্ছে যে এইটা হচ্ছে যে এটাই বলা হচ্ছে এ স্টার। তাহলে রেগুলার এক্সপ্রেশন অ্যাকচুয়ালি কিছুই না, আমি বলতে পারি সেই এই ল্যাঙ্গুয়েজটার একটা ম্যাথামেটিক্যাল বা ডেফিনেশনস বলতে পারি বা এক্সপ্রেশন, যেটাকে দেখো আরই যদি বলি এই ল্যাঙ্গুয়েজটা যেটাকে না এ স্টার, এটা ম্যাথামেটিক্যাল যদি লিখি তাহলে কি হবে? এটার মানে যে এ টু দি পাওয়ার এন, ওয়ার এন ইজ গ্রেটার দ্যান বা ইকুয়াল টু জিরো, গ্রেটার দ্যান বা ইকুয়াল টু জিরো, মানে এটার মানেটা হচ্ছে। ঠিক আছে, দেখো এর এইটা হচ্ছে তার ম্যাথামেটিক্যাল ডেফিনেশন যদি বলতে পারি। তাহলে রেগুলার এক্সপ্রেশন নাথিং বাট সিম্পল আমরা একটা এক্সপ্রেশন ডিজাইন করছি কার উপর? টু ডিনোট দ্যাট ল্যাঙ্গুয়েজ, মানে তুই এই ল্যাঙ্গুয়েজটাকে, তুই যে ল্যাঙ্গুয়েজটা আমরা তৈরি করি তার একটা এক্সপ্রেশন জেনারেট করি। যে ল্যাঙ্গুয়েজটা আমরা, মানে আমাদের ল্যাঙ্গুয়েজ মানে কি জিনিস আমরা জানি, একটুখানি ভেঙে ভেঙে বলে তাহলে আরো ক্লিয়ার হবে। ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে কালেকশনস অফ স্ট্রিং, তাই তো? কালেকশনস অফ স্ট্রিং, এটাকে বলা হয় ল্যাঙ্গুয়েজ বলা হয়। ঠিক আছে, স্ট্রিং কি বলেছিলাম? কালেকশনস অফ অ্যালফাবেটস। ঠিক আছে, কম্বিনেশনস অফ অ্যালফাবেটস আমরা বলেছিলাম, যেটাকে বলেছিলাম স্ট্রিং। স্ট্রিং কালেকশনস অফ স্ট্রিংকে আমরা ল্যাঙ্গুয়েজ বলি। ল্যাঙ্গুয়েজকে যদি কোনো একটা কিসের ল্যাঙ্গুয়েজ যদি আমরা আইডেন্টিফাই করতে যাই বা ডিনোট করতে যাই, বলতে যাই, তাহলে আমরা কি ইউজ করবো? উই উইল ইউজ রেগুলার এক্সপ্রেশন। সিম্পল ঘটনার মধ্যে সিম্পল কথা আমরা বললাম। ঠিক আছে, তাহলে আমাদের যদি একটুখানি জাস্ট একটুখানি এর ডেফিনেটলি ব্যাপারগুলো যদি দেখিনি, ডেফিনেশনস গুলো দেখিনি, তাহলে কি বুঝবো? যে দেখো মেথড টু রিপ্রেজেন্ট আ ল্যাঙ্গুয়েজ এল, তাহলে কি বলছে? এইটা একটা যে কোনো একটি ল্যাঙ্গুয়েজকে আমরা চিনতে গেলে বা রিপ্রেজেন্ট করতে গেলে আমাদের কি লাগে? রেগুলার এক্সপ্রেশন লাগে। আমরা যত আপগোয়িং এ আপকামিং লেকচারসে আমরা সবগুলো রেগুলার দেখবো, মানে আমরা এক্সাম্পল সলভ করে ক্লিয়ার করবো। এটা হচ্ছে জাস্ট ইন্ট্রোডাক্টরি পোর্শনটা, বেসিক ইন্ট্রোডাক্টরি পোর্শনটা। হতেই পারে এটাতে আমাদের অতটা ক্লিয়ার নাই হতে পারে, কোনো ঘাবড়াবার বিষয় নেই। আমরা আপকামিংসে যত আমরা এক্সপ্রেশন আমরা যত এরকম রেগুলার মানে এক্সপ্রেশন আমরা ডিজাইন করবো বা লিখবো, এক্সাম্পল সলভ করবো, আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, লেট আর বি আ রেগুলার এক্সপ্রেশন ওভার অ্যালফাবেট সিগমা। এবার সিগমা ইফ আর ইস এই প্রপার্টিগুলোর মধ্যে যদি পড়ে তাহলে আমরা এইভাবে কিন্তু ডিজাইনটা করব। মানে আমরা যে কোনো একটি এই রেগুলার এক্সপ্রেশন আর লিখতে গেলে আমাদের এই কিছু প্রপার্টিজ কিন্তু জানতে হবে, বা এইটা কিছু নিয়মাবলী বলতে, দিস আর দ্য ডিফাইন সেট অফ রুলস কিন্তু আমি বলতে পারি। এই রুলস গুলোকে মাথায় রেখেই কিন্তু আমরা আপকামিংসে কিন্তু রেগুলার এক্সপ্রেশন কিন্তু আমরা লিখতে পারি, বা কিছু আমাদের নিয়মাবলী বলতে পারো বা পদ্ধতি বলতে পারি, বা কিছু আমাদের রুলস এখানে বলে দেওয়া আছে। প্রথমে কি বলছে? যে বলছে এই যে এপসাইলাম কথাটা একটা গ্রিক কথা, ইজ আ রেগুলার এক্সপ্রেশন ডিনোটিং ওয়েন দ্য সেট হচ্ছে যেখানে এমটি সেটকে মানে বলতে পারি, বা যেখানে লেন্থ অফ দ্য স্ট্রিং জিরো বা এমটি সেট বা কোনো স্ট্রিং নেই, সেটাকে যদি বলি সেটাকে আমরা কিভাবে ডিনোট করি, যে এর রেগুলার এক্সপ্রেশনটা কিভাবে লিখি? এখানে লিখছি আর হচ্ছে আমরা এরকম ভাবে সিম্পল আমরা এপসাইলাম জিনিসটাকে লিখতে পারি। যদি আমাদের ফাই এই কথাটা মানে কি রেগুলার, এটা হচ্ছে ডিনোটিং দ্য সেট, যেখানে আমাদের এখানে এপসাইলাম আছে। ঠিক আছে, এই এপসাইলাম কথাটা অ্যাকচুয়ালি কি দেখো, কিছু এখানে যদি জিরো দিয়ে, এ টু দি পাওয়ার জিরো হচ্ছে মানে হচ্ছে এপসাইলাম, মাথায় রাখবে কিন্তু জিরো কিন্তু এটা কোনো কিছু নাল তো না, এপসাইলাম ইজ নট আ নাল কনসেপ্ট, এটা মাথায় রাখবে কিন্তু। মানে এ টু দি পাওয়ার জিরোকে আমি এপসাইলাম বলছি, মাথায় রাখবে। কিন্তু এই এই ফাইটা মানে কি? ফাই মানে যেখানে এমটি সেট, মানে কিছু নেই, সেট কিছু নেই, খালি সেট,
এরকমও কখনো থাকতে পারে। তাই সেই সূত্রে ফাই থাকলে কি হবে, আমরা রেগুলার এক্সপ্রেশনে এইভাবে লিখবো, যেটাকে এটাও বা এটাকে আমরা ফাই দিয়ে মাঝখানে ফাইও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। বলছে ফর ইচ সিম্বল এ belongs to আমাদের সামেশন and a is regular expression denoting a set a হচ্ছে ধরে নাও r is equal to, এই কথাটা অ্যাকচুয়াল মানেটা কি, যদি ধরে নাও তোমার সিগমার জন্য, এই সিগমা আমাদের কি ইনপুট সেট বলি, এর মধ্যে শুধু আমার এ আছে, একটাই অ্যালফাবেট এ, আর কিছু নেই, তাহলে রেগুলার এক্সপ্রেশন কি হবে, তাহলে শুধু তাহলে মানে কি কি হতে পারে, শুধু যদি এ ইজ আ রেগুলার এক্সপ্রেশন ডোনেট কি মানে এ মানে কি, যদি আমরা লিখি আর ইজ ইকুয়াল টু এ, তার মানে কি, তার মানে আমার সেটে শুধু এ আছে আর কিচ্ছু নেই। যদি শুধু একটা এ থাকে আমার ল্যাঙ্গুয়েজের সেটে, এই ল্যাঙ্গুয়েজ সেটে, তাহলে তার রেগুলার এক্সপ্রেশন কি হবে, শুধু হবে আর ইজ ইকুয়াল টু এ। তাহলে এটা মানে দেখো ল্যাঙ্গুয়েজের সেটে কি আছে, এটা হচ্ছে এল, মানে এটাকে সেটটা ল্যাঙ্গুয়েজের সেট, কিন্তু ল্যাঙ্গুয়েজের সেটে আমার এপসাইলাম, তাহলে আমার আর এ কি হবে, আর হচ্ছে শুধু এপসাইলাম হবে। ল্যাঙ্গুয়েজের সেটে যদি ফাই থাকে তাহলে আমাদের রেগুলার এক্সপ্রেশন কি হবে, আমার ফাই হবে। তো এই তিনটে হচ্ছে বেসিক বিল্ডিং ব্লক বলতে পারি, তিনটে প্রথম তিনটে রুলস। যদি আমাদের ল্যাঙ্গুয়েজের সেটে যদি এপসাইলাম হয়, তাহলে আমি এখানেও লিখে দিচ্ছি, ল্যাঙ্গুয়েজের সেটে আমার রয়েছে এপসাইলাম, তাহলে আমাদের রেগুলার এক্সপ্রেশন কি হবে, আর ই রেগুলার এক্সপ্রেশন হবে শুধু হচ্ছে এপসাইলাম কিন্তু, ঠিক আছে। সেরকম যদি আমাদের ল্যাঙ্গুয়েজের সেটে যদি আমার থাকে হচ্ছে ফাই থাকে, ফাই মানে কিছু নেই, এমটি সেট, ল্যাঙ্গুয়েজ মধ্যে কিছু নেই, তাহলে আমাদের রেগুলার এক্সপ্রেশনও কি হবে, আমাদের ফাই হবে, মাথায় রাখবে কিন্তু, এগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট অফ ভিউ। সেরকম যদি আমাদের ল্যাঙ্গুয়েজের সেটে যদি একটাই মাত্র এ থাকে আর কিচ্ছু না থাকে, তাহলে আমাদের রেগুলার এক্সপ্রেশন কি হবে, রেগুলার এক্সপ্রেশন শুধু এ হবে। এটা কিন্তু বেসিক বিল্ডিং ব্লক আমি তোমাদের বলে দিলাম। তারপর যদি এবারে কিছু প্রপার্টিজে চলে আসলাম, যে দুটো রেগুলার এক্সপ্রেশন এর ইউনিয়ন কিন্তু অলওয়েজ রেগুলার, মানে আর ওয়ান যদি একটা রেগুলার এক্সপ্রেশন হয় আর আর টু একটা রেগুলার, তাহলে যদি ইউনিয়নটা পারফর্ম করে তাহলে এটা পুরোটাও কিন্তু একটা রেগুলারই হবে, রেগুলারই হবে। সেরকম যে কনক্যাটিনেশন অফ টু রেগুলার এক্সপ্রেশন ইজ অলসো রেগুলার, মানে দুটো রেগুলার এক্সপ্রেশন কনক্যাট মানে জুড়ে দেওয়া, মানে আর ওয়ানকে জুড়ে দিচ্ছি আর টুর সাথে, তাহলে কি হবে, আমাদের সেইটাও কিন্তু সবসময় রেগুলারই হবে কিন্তু, আর যে এক্সপ্রেশনটার অ্যান্সারটা কিন্তু রেগুলারই হবে। এই ইউনিয়নটাকে আমরা মাঝে মাঝে কিন্তু প্লাস দিয়েও লিখি, বলে দিই আর ওয়ান প্লাস আর টু, এটাও আমি লিখতে পারি, কিন্তু বলে রাখলাম কিন্তু ইউনিয়নকে আমরা প্লাস অপারেটর দিয়েও লিখি, একমাত্র কি ইউনিয়ন দুটোর মধ্যে আমি কমনটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে, এই কমন বলছি, দুটোকে আমরা জুড়ে দিচ্ছি একসাথে। কনক্যাট ইউনিয়ন গল্পটা জুড়ে দেওয়া, মানে ডট জিনিসটা কিন্তু আলাদা ব্যাপার, আর প্লাস জিনিসটা কিন্তু আলাদা ব্যাপার। প্লাস মানে হতেও পারে না হতে পারে, মানে প্রেজেন্স, মানে প্লাস মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ অর সিম্বল, আর ডট মানে হচ্ছে অ্যান্ড সিম্বল, গল্পটা মাথায় রাখবে কিন্তু, ঠিক আছে। প্লাস মানে দুটোর মধ্যে যে কোনো ক্ষেত্রে হলো হলো, না হলো না হলো, কোনো অসুবিধা নেই, দুটো একটা হলো বা হলো না, ইউনিয়ন নিয়েছি আমি, ঠিক আছে। আর ডট মানে সেই অ্যাকচুয়ালি আমাদের সেই বাইনারি অ্যান্ড, ধরুন একটা ওয়ান কাইন্ড অফ অ্যান্ড কনসেপ্ট, মানে দুটোকেই থাকতে হবে এনি হোক, জুড়ে দেওয়া আমার দুটোকেই রয়েছে। আর অর মানে একটা রয়েছে, একটা নাও থাকতে পারে, ঠিক আছে, থাকতেও পারে নাও থাকতে পারে, এরকম কনসেপ্টটা। কেন কি আমরা ইউনিয়ন কি জানি, ইউনিয়ন হোয়াট ইজ দ্য প্রপার্টি অফ ইউনিয়ন, আমরা যদি এই দুটো ইউনিয়ন করি 1 2 3, এর সাথে ইউনিয়ন 1 2 3 করি, তাহলে অ্যান্সার কি আসবে, 1 2 3 আসবে, তাই তো। 1 2 3 সাথে যদি ইউনিয়ন করি 1 2 3, তাহলে কি অ্যান্সার 1 2 3। ইউনিয়ন কি করে, আমরা শুধু সেমটাকে নেবো, ডুপ্লিকেট ভ্যালুকে নেবো না, তাই সুতরাং আমরা আর টু নাও আসতে পারে, আর ওয়ানের মধ্যে যদি 1 2 3 থাকে, আর টুর মধ্যে 2 3 1 2 3, তাহলে আমার আরও যে কোনো একটাই আসবে, দুটো তো আসবে না। দুটো ইউনিয়ন মানে প্লাস মানে অর কনসেপ্ট, আর হচ্ছে ডট মানে কিন্তু আমার হচ্ছে অ্যান্ড, মানে দুটোই থাকতে হবে, এটা অর বলে রাখলাম, এটা অনেক সময় আপকামিংস করতে গেলে এই জিনিসটা কিন্তু আমাদের অনেক কাজে লাগবে বুঝতে, তাই জন্য এটাকে এখনই বলে দিলাম। এবার হচ্ছে ক্লিন ক্লোজার, ক্লিন ক্লোজার কথাটা মানে হচ্ছে এইচ স্টার, এই যে এইচ স্টার দেখতে পেয়েছো, এইচ স্টার, এটাকে বলে ক্লিন ক্লোজার আমরা বলি। ক্লিন ক্লোজার অলরেডি আমরা পড়ে এসেছি প্রিভিয়াস লেকচার্সে, জানি আমরা, বলছে যে কোনো কিছুর অপারেশনে ক্লিন ক্লোজারটাও কিন্তু রেগুলার মধ্যেই পড়ে যায়, ঠিক আছে। ক্লিন ক্লোজার কিন্তু ওয়ান কাইন্ড অফ রেগুলার কনসেপ্ট, ঠিক আছে। বলছে আর যদি রেগুলার, ব্র্যাকেটে আর ইজ অলসো কিন্তু রেগুলার, কিন্তু সিম্পল কথা। আর এইগুলোকেই আমরা রিপিট করবো, 7খানা স্টেপ রিপিট করবো রিকার্সিভলি, আমরা তাহলে যে কোনো রেগুলার এক্সপ্রেশন কিন্তু আমরা ডিজাইন করতে পারবো, ঠিক আছে, যে কোনো রেগুলার এক্সপ্রেশন কিন্তু আমরা ডিজাইন করতে পারবো। তাহলে অ্যাকর্ডিং টু দিস লেকচার্স আমরা কি বুঝলাম, বেসিক কিছু ইন্ট্রোডাক্টরি পোর্শন বুঝলাম। আমি জানি হয়তো যে আমাদের অতটা পুরো ক্লিয়ার হয়নি যে রেগুলার এক্সপ্রেশন জিনিসটা কি, জাস্ট এইটুকুই বলে নিই, দিস ইজ দ্য ম্যাথামেটিক্যাল নোটেশন। এটা কি ম্যাথামেটিক্যাল নোটেশন, এখান থেকে ইম্পর্টেন্ট কিছু কিছু জিনিস আমরা কভার আপ করলাম, যেটা জানা খুব দরকার, আর কিছুই না। ধরে নাও কি কি জিনিস জানা দরকার, যেগুলো আমরা ফাইনাইট ল্যাঙ্গুয়েজের তো ইনফাইনাইট রেগুলার এক্সপ্রেশন করাটা খুব ডিফিকাল্ট না। ইনফাইনাইট মানে ধরে নাও অনন্তকাল ধরে এ আছে, কতগুলো এ আছে বিড অন্য, ঠিক আছে, এরকম তোমার কত এ আছে, এরকম কোনো যদি ল্যাঙ্গুয়েজ সেট হয় যেখানে আমার একটা এও আছে, এপসাইলামও আছে,
একটা এও আছে, দুটো এও আছে, এরকম যদি কোনো ল্যাঙ্গুয়েজ সেট হয় তাহলে তার রেগুলার এক্সপ্রেশন কি হতে পারে যদি সিম্পল কথা ভেবে থাকি, ঠিক আছে, এরকম যদি, তাহলে সিম্পল কথা আমরা এক্ষুনি দেখলাম যে এ, এটার মানে হচ্ছে এ স্টার। আর যদি এর ডিএফএ যদি ডিজাইন করতে হয় তাহলে কিরকম হবে, এরকম ডিএফএ ডিজাইন করবো আমরা, যেটা ইনিশিয়াল স্টেট সেটাই ফাইনাল স্টেট, এখানে স্টার আছে, এখানে এপসাইলন যেহেতু আছে জানি আমরা, যত ইচ্ছা একে অ্যাকসেপ্ট করবো, আমরা ডিএফও ডিজাইন করতে পারি। এরকম কিন্তু কত মানে মানে এর যত রকম আমার স্ট্রিং, যত স্ট্রিকচার স্ট্রিং হতে পারে, তাহলে এর রেগুলার এক্সপ্রেশন কি হবে, আর ই সবসময় এর স্টার হবে। এই জিনিসটা কিন্তু আমাদের শেখা খুব দরকার। আরেকটা কথা বলছি, যদি আমাদের সেরকম আমাদের বলে দিই, সিগমার মধ্যে আমরা কিন্তু এগুলো সব ডিএফএ ডিজাইন করেছি, সিগমার মধ্যে আমার এ আর বি আছে, আর এ আর বি যে কোনো কম্বিনেশনের স্ট্রিং হতে পারে, এনি কম্বিনেশন অফ এ আর বি অফ স্ট্রিং কিন্তু ওয়ান পসিবল, এনি কম্বিনেশন, মানে ল্যাঙ্গুয়েজের মধ্যে কি 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 বলেছে, এনি কম্বিনেশন, কোনো রকম কোনো কন্ডিশন দিন, any combination of a and b string can possible, any combination of a and b string is possible। যদি আমি এই কথাটা বলি তাহলে কিরকম, তুমি আর ডিএফএ টা কি ডিজাইন করবে, মানে যে কোনো কিছু হতে পারে, যা ইচ্ছা এ বির হতে পারে, এরকম যদি আমি তোমায় বলি তুমি তাহলে ডিএফএ টা কিরকম ডিজাইন করবে, আমি যদি প্রশ্নটা তোমায় করি তাহলে কিরকম হবে, এনি কম্বিনেশন এ বি, ঠিক আছে, সিম্পল, আমি এটা ল্যাঙ্গুয়েজ বললাম, তাহলে কিরকম হতে পারে সিম্পল যদি ভেবে দেখি, তাহলে এরকম হতে পারে, ধরো না যেটা আমার ইনিশিয়াল স্টেট সেটাই আমার ফাইনাল স্টেট করে দাও, এটা কিউ জিরো ইনিশিয়াল ফাইনাল করে দাও, আর এখানে কি হবে, যা ইচ্ছা এ হতে পারে, একটাই হতে পারে, দুটো এ হতে পারে, হাজারটা বি হতে পারে, যা ইচ্ছা হতে পারে, উই ডোন্ট নো। তাহলে এরকম এর এর কি রেগুলার এক্সপ্রেশন কি হবে, মানে এ প্লাস বি হোল স্টার, মানে এ আর বির যে কোনো রকম আমার এ হতে পারে, এ আর বি এর দিয়ে যে কোনো স্ট্রিং অ্যাকসেপ্ট হবে, এরকম আমি একটা ডিজাইন করেছি, তার রেসপেক্টে রেগুলার এক্সপ্রেশন লিখেছি আমি, আর ল্যাঙ্গুয়েজটা বলে দিয়েছি এনি কম্বিনেশনস অফ এ অ্যান্ড বি স্ট্রিং ইজ পসিবল। দেখো ল্যাঙ্গুয়েজটারই একটা ম্যাথামেটিক্যাল নোটেশন কিন্তু রেগুলার এক্সপ্রেশন, বুঝতে পেরেছো? আমার দুটো জিনিস জানা দরকার ছিল, যে শুধু এটা কি, মানে এ দিয়ে যত রকম স্ট্রিং হতে পারে, এ আর বি যদি আমার সিগমায় থাকে এ আর বি, তাহলে এ বি দিয়ে যত রকম সিম্বল হতে পারে সেরকম, আমি আরেকটা বললাম যদি আমার সিগমায় থাকে এ বি সি থাকে, আর এ বি সি দিয়ে যত রকম স্ট্রিং আমার পসিবল হতে পারে যদি আমি বলি, তাহলে রেগুলার এক্সপ্রেশন কি হবে, আর ই হয়ে যাবে হচ্ছে আমার এ প্লাস বি প্লাস সি হোল স্টার, মানে তিনটে দিয়ে যে কোনো কম্বিনেশন আমার পসিবল। তাহলে মানে এরকম ভাবে জিনিসটা লিখি, জাস্ট এইটুখানি এই লেকচার্স থেকে আমাদের বোঝার খুব ইম্পর্টেন্স, যে আমরা এই ক্লিন ক্লোজার দিয়ে কিন্তু আলটিমেটলি আমাদের ইন ফিউচার আমরা কিসের আমরা ডিজাইন করি, ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজের আমরা রেগুলার এক্সপ্রেশন বার করবো, ফাইনাইট গুলো কি করে বার করবো সেটাও শিখবো, ফাইনাইট ল্যাঙ্গুয়েজের কি করে রেগুলার এক্সপ্রেশন এবং ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজের এগুলো কিভাবে বার করতে হয় সেগুলো কিন্তু আমরা সবই কিন্তু আমরা শিখবো আপকামিং লেকচার্স গুলোতে, ঠিক আছে? তো আশা করি জাস্ট এই লেকচার্স থেকে তোমরা এটুকু ক্লিয়ার করে নিয়েছি যে কাকে বেসিক ইন্ট্রোডাক্টরি পোর্শনটা, আমি জানি হয়তো যদি ক্লিয়ার না আমরা আপকামিং লেকচার্সে আমরা এক্সাম্পলে ক্লিয়ার করবো, বাট আমরা আশা করি বেসিক কনসেপ্টও কিছু প্রপার্টিস গুলো বলতে পারি, যে এমটি থাকলে কি হবে রেগুলার এক্সপ্রেশন, ঠিক আছে, যদি আমাদের ল্যাঙ্গুয়েজের মধ্যে শুধু আমাদের এপসাইলাম থাকে তাহলে তার রেগুলার এক্সপ্রেশন কি হবে, ল্যাঙ্গুয়েজের মধ্যে যদি শুধু ফাই থাকে, ল্যাঙ্গুয়েজ কন্টেনিং অনলি ফাই, তাহলে তার রেগুলার এক্সপ্রেশন কি হবে, শুধু একটা এ যদি কন্টেইন করে ল্যাঙ্গুয়েজ তাহলে তার রেগুলার এক্সপ্রেশন কি হবে, দুটো রেগুলার এক্সপ্রেশন ইউনিয়ন হচ্ছে, ইউনিয়নটা কি জিনিস আমরা ক্লিয়ার করে ফেলাম, ইউনিয়ন নয় আর1 নয় আর2 এরকম ব্যাপার, দুটো যদি কনক্যাট মানে ইউনিয়ন করলে সেটা কিন্তু রেগুলার হবে, কনক্যাট করলে সেটা হচ্ছে আমার রেগুলার হবে, ক্লিন ক্লোজারও রেগুলার, ব্র্যাকেটিং এরকম দিলে আর ব্র্যাকেট দিলে ওটা রেগুলার, এগুলো বেসিক প্রপার্টিস গুলো আমরা একটু রেগুলার এক্সপ্রেশন দেখে নিলাম, রেগুলার এক্সপ্রেশন জিনিসটা কি ল্যাঙ্গুয়েজের ম্যাথামেটিক্যাল নোটেশন বলতে পারি বা এক্সপ্রেশন বলতে পারি, এই জিনিসগুলো আমরা ক্লিয়ার করলাম এই লেকচারসে। আশা করি পরবর্তী লেকচারসগুলোতে আমরা অবভিয়াসলি আরো ডিটেলাইজেশন দেখবো, কোনো এক্সাম্পল সলভ করবো, পুরো ব্যাপারটা ক্লিয়ার করবো। আশা করি তাহলে বোঝাতে পেরেছি পুরো ব্যাপারটা।